ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এটা তো এটা কারেন্ট নিয়েছে, তো এখন দেওয়ার দরকার নেই, কারেন্ট আসলে আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة في ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد। জবানটা ছেড়ে দিয়ে মহব্বতের সঙ্গে আপনারা আমার সঙ্গে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতা'মুরুনা الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون
عن نواس ابن سمعان الأنصاري رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم قال رسول الله صلى الله عليه وسلم البر حسن الخلق البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবানটা খুলে দিয়ে মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা মুহাম্মদ মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে শাহাদাত জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে বালাগল আলা বিকামালিহি কশফত দুদা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাসাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ একটু জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার যে খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই রবের দরবারে যে রব এই গোপালপুর মধ্যপাড়ার অসংখ্য মানুষের মধ্যে যাচাই বাছাই করে বেহেশতের বাগানে আমাদেরকে যে রব এই কোরআনের ময়দানে উপস্থিত করেছেন এজন্য কি আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি অন্তরের অন্তরস্থল থেকে আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করবি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। গলাটা ছেড়ে দিয়ে বলা লাগবে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই
মানবতার একমাত্র মহান শিক্ষক, আরবি নবী, তাম দুনিয়ার নবী, নবীদের সম্রাট, রসুলদের সম্রাট, ইমামুল মুরসালিন, খতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, আমাদের মতো পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাবার জন্য, পথভ্রষ্ট মানুষকে পথ দেখাবার জন্য, গুমরাহী মানুষগুলোকে গুমরা থেকে ফিরে আলোর পথে নিয়ে আনার জন্য যে মানুষটা আল্লাহ পাঠালেন, জনাবে মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা, আমরা কলিজা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। জবানটা খুলে দিয়ে বলেন আমিন। কবুল করবেন কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে বললাম, রব আমরা শাহাদাতের মৃত্যু চাই। এই শাহাদাতের মরণ চান না? কে কে হাত তুলে দেখান। তার মানে সবাই শাহাদাতের মরণ চান। কথা কিন্তু পাক্কা দেওয়া লাগবে, একেবারে পাক্কা ওয়াদা দিচ্ছেন তো? ইন্নামাল আমানু বিল নিয়াত, কারণ আপনার রেজাল্ট নির্ভর করবে নিয়াতের উপরে। তার মানে শাহাদাতের মরণ আমরা কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিছু কিছু মানুষ হাত তুলতে গিয়ে একটু দ্বিধাবোধ করে, না জানি শাহাদাতের মরণ যদি নাই হয়। আহারে, বোকার স্বর্গে বসবাস করি আমরা। আমরা তো চাই রবের কাছে শাহাদাতের মরণ, নসিব হোক বা না হোক। কবুল করবেন কে? আমি যদি বাসায় না গিয়ে, মিষ্টির দোকানে না গিয়ে যদি বলি চমচম চমচম আসবে, মিষ্টির দোকানে যাওয়া লাগবে, চমচম কিনা লাগবে, তারপরে গিয়ে তো মিষ্টি পাওয়া যাবে, ঠিক কিনা? আজকের আলোচনা কিছুটা এই ব্যাপারে আছে, ইনশাআল্লাহ। থাকবেন তো? হ্যাঁ, তাগুদের ভয়ে পালাবেন না তো? হ্যাঁ, আমি অত্র গোপালপুর গ্রামের মা এবং বোনদের আহ্বান করতে চাই, এই দুনিয়ার ময়দানে যত জায়গা আছে, যত পথ আছে, যত মত আছে, সব পথ, সব মত, সব জায়গা, তার চেয়ে সর্বোত্তম জায়গা হলো এই বেহেশতের বাগান মসজিদ। এরপরে সর্বোত্তম অনুষ্ঠান হলো কোরআনের অনুষ্ঠান, ঠিক কিনা? এই ময়দানে দয়া করে মা বোনদেরকে বলতে চাই, আপনার পরিবারের পুরুষ সদস্যদেরকে, ছেলে থেকে শুরু করে যারা হাঁটতে পারে এই রকম থেকে শুরু করে একেবারে আবাল বৃদ্ধা পর্যন্ত এই বেহেশতের বাগানে পাঠায়া দেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবে, ঠিক কিনা? আমরা এখানে যে উপস্থিত হয়েছি এই ব্যাপারে একটা চমৎকার চাঞ্চল্যকর তথ্য দেব ইনশাআল্লাহ। আস্তে আস্তে শুরু হবে মূল আলোচনার দিকে। ধৈর্যরা হবেন না তো? আসলে আলোচনা করতে গেলে মাগরিব থেকে শুরু করলে এইসব পর্যন্ত গেলে গলা চেপে ধরা মতো হয়ে যায়। যে একটা আজান আছে, এই যে গলা চেপে ধরা, মানে মন খুলে কথা বলা যায় না। এই জন্য যখন মাথার উপর আর কোনো টেনশন থাকে না, তখন মন খুলে কথা বলা যায়। কোরআনের ময়দান আজকে যে আলোচনাটা সূরা বাকারা থেকে, কি থেকে? বাকারা থেকে। আপনারা বাকারা সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন, যেহেতু বাকারা শুরু হয়েছে। প্রথম যিনি আলোচনা করেছেন বাকারার অনেক তথ্য দিয়েছেন, হয়তো ফজিলত সম্পর্কে দিয়েছেন। আমি তথ্যগুলো দিতে গেলে ঘন্টার উপরে চলে যাবে, শুধু বাকারার ফজিলত দিতে গেলে। এই বাকারা গাভী, এটা ৬৭ থেকে ৭৩ পর্যন্ত গোবৎস নিয়ে আলোচনা করা হয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে। এই কারণে নামটা করা হয়েছে বাকারা। সংক্ষেপে বলে দিলাম, কোনো পরিবারে, কোনো ঘরের মধ্যে মা বোন যারা আছেন, কান খাড়া করে আলোচনাগুলো শুনবেন। আপনার পরিবারের জন্য, আপনার জীবনের জন্য এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। কোনো মানুষ যদি সূরা বাকারা পাঠ করে, আল্লাহ রসুল বলতেছেন ওই পরিবারে, ওই বাসাতে শয়তান প্রবেশ করে না। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের শীর্ষ সূরা থাকে, এই কুরআনুল কারীমের শীর্ষ সূরা সেটা হলো সূরা আল বাকারা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত আছে
ঠিক এই আয়াতের মধ্যে সর্বোচ্চ সূরা যে আয়াত সেটা হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার 255তম আয়াত। বলেন সুবহানাল্লাহ। সেই বাকারা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন খুব প্রিয় সাহাবী, খুব প্রিয় ছাত্র। রসুলের সঙ্গে 12টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এমন এক ছাত্র। এই ছাত্র বর্ণনা করতেছেন উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম সূরা আল বাকারা তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? সূরা বাকারা তেলাওয়াত করতেছে। রাতের বেলায় সূরা বাকারা তেলাওয়াত করতেছে। হঠাৎ করে তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। আহারে, চিন্তায় পড়ে গেলেন। আমি যখন সূরা বাকারা পড়তেছে, ঘোড়াটা লাফালাফি করতেছে, হঠাৎ পড়া বন্ধ করে দিলেন কোরআনুল কারীম। ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন শুরু করলো, আবার ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দিল। যতবার সূরা বাকারা তেলাওয়াত করতেছে ততবার ঘোড়া লাফালাফি করতেছে। চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান ঘোড়ার পাশেই আছে, যদি এভাবে লাফালাফি করে হয়তোবা ঘোড়ার পৃষ্ঠতলে পড়ে আমার সন্তানটা মারা যাবে। সুতরাং আমি কোরআন পড়া বন্ধ করে দিই। কোরআনুল কারীম বন্ধ করে দিয়ে পড়া বাইরের দিকে আসলেন। রাতের বেলায় এসে আকাশের দিকে তাকিয়ে দেখলেন শামিয়ানার মতো অসংখ্য কারা যেন গোল হয়ে শামিয়ানার মতো বসে আছে, আর মিটিমিটি আলো জ্বলতেছে। দুনিয়ার 240 পাওয়ার নয়, দুনিয়ার কোনো বাল্ব এই পাওয়ারের সঙ্গে পারবে না। এত পাওয়ারফুল আলো জ্বলতেছে ওই শামিয়ানার উপর। চিন্তায় পড়লেন, কি কারণে আলোগুলো জ্বলতেছে, কারণটা কি? তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন, সূরা বাকারা পড়া বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে আসলেন, ফজর হয়ে গেলেন, নামাজে গেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ, তোমার কাছে ফিরে যাব। কবরের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক হলো? আমরা এসেছি মাটি থেকে, ফিরে যাব আবার মাটির ঘরে। এ সাউন্ড কি কম হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা এসেছি মাটি থেকে, ফিরে যাব আবার মাটির ঘরে। মাটি যদি হয় জান্নাতি বাগ, বিশ্ব নবীর শাফাআতে, আল্লাহ তাআলার রহমতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজাইর বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম আমার ঘোড়াটা লাফালাফি করতেছে। যতবার বন্ধ করি ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়, আবার যখন পড়ি আবার ঘোড়া লাফালাফি করে। আমার সন্তান মারা যাবার ভয়ে আমি পড়া বন্ধ করে দিয়ে বাইরে আসলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি শামিয়ানার মতো অসংখ্য কারা বসে আছে, এত পরিমাণ আলো জ্বলতেছে। আমি চিন্তা করলাম, এগুলোকে কারা? ও রাসূল, আমি তো জানি না এরা কারা। বিশ্বনবী বললেন, উসাইদ, ও উসাইদ, তুমি কেন কোরআন
কেন কোরআন পড়া বন্ধ করলে? একবার নয়, দুইবার বিশ্বনবী বললেন, উসাইদ তুমি যদি কোরআন পড়া বন্ধ না করতে, ওরা ছিল আকাশে তোমার কোরআন পড়া শুনে, তোমার কোরআনের অনুষ্ঠান শুনে আকাশ থেকে আল্লাহ রহমতের ফেরেশতা শামিয়ানার মতো বসে গিয়েছে, আর আলো জ্বলতেছে। উসাইদ তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, এই দুনিয়ার মানুষ তার চক্ষু দিয়ে রহমতের ফেরেশতাগুলোকে দেখতে পেত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সেই প্রোগ্রাম, কোরআনের ময়দান, একেবারে রহমতের ফেরেশতা মাথার উপরে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, শুরু করে যাব একেবারে শুরুর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সূরা আল বাকারার 44তম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। একটু তাকবীর দিবেন। এটা আল্লাহর প্রাপ্য, দিবেন। এটা হুজুরের প্রাপ্য না। এটা কার প্রাপ্য? তাকবীর কার প্রাপ্য? আল্লাহর প্রাপ্য। এখন যদি জবানটা বন্ধ করে রাখেন, কবরে কি জবাব দিবেন? যখন জিজ্ঞেস করবেন মান রব্বুকা, তখন তো মুক্তি বের হবে না। দুনিয়াতে যদি বের না হয়, তো কবরে কি করে বের হবে? হুজুর এত চেঁচাচেঁচি করতেছে, আর আপনারা মাঝে মাঝে একটু বলবেন, একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের জন্য। আবার এক সপ্তাহ পর আরেকজন তখন বলবেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার শানে নজুলটা হলো, আগে শব্দগুলোর অর্থগুলো বলে দিই। আতা'মুরুন, এখানে আমরের সিগা। আল্লাহ বলতেছে তোমরা কি নির্দেশ দিচ্ছ, তোমরা কি আদেশ করছো? আর নাস, মানুষদেরকে বলতেছে। আল্লাহ কিন্তু এখানে মুমিন ব্যবহার করতে পারতেন, মুত্তাকি ব্যবহার করতে পারতেন, তা না করে সরাসরি নাস ব্যবহার করলেন। আতা'মুরুনান নাস, তোমরা কি মানুষগুলোকে নির্দেশ দিচ্ছ, আদেশ দিচ্ছ? কেন এখানে মানুষ ব্যবহার করলেন, তার অ্যান্সারটা আপনারা পাবেন। ওয়া তানসাউনা বিল বিররি, মানে কি? সৎ কাজের। বীর শব্দের অর্থ কি? সৎ কাজ, নেক কাজ। সুতরাং তোমরা কি নেক কাজের, সৎ কাজের মানুষকে আদেশ করছো? ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে ভুলে গেছো, তোমরা নিজেরা পালন করো না। সুতরাং তোমরা সেই আদেশ করতেছ। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিন্তু কিতাব পাঠ করো। কি পাঠ করো? কিতাব পাঠ করো। এই কিতাব, তাই না? এই কোরআন পাঠ করো, তাই না? এই কোরআন না, মূলত এই ঘটনাটা ইহুদিদেরকে বলা হচ্ছে। ইহুদির উদ্দেশ্যে এই আয়াতে কারিমাটা নাযিল। শানে নজুলটা হলো তাফসীরে বাইজানির ভিতরে আসতেছে। ইহুদি আলেমগণ ওই সমাজের মানুষগুলোকে, তার মানে সমাজের মানুষগুলোকে বলতো যে তোমরা ভালো ভালো কাজ করো, সৎ কাজ করো, দান খয়রাত করো, কিন্তু তারা নিজেরা করতো না, কিন্তু মানুষকে আদেশ করত। আবার তাফসীরে ফাতুহুল কাদিরের ভিতরে আসতেছে, আর এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মাসউদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে এই ঘটনাটা নাযিল হয়েছে। ইহুদিরা তাদের শ্বশুরকে বলতো এবং তার সমাজের আত্মীয়স্বজনকে বলতো যে তোমরা মুহাম্মদের উপর ঈমান আনো। কি করো? মুহাম্মদের উপর ঈমান আনো, তার কথাগুলো শোনো, সত্য, তিনি সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সুতরাং তার উপর ঈমানকে তোমরা অটল রাখো। কিন্তু তারা ঈমান আনতো না। ইহুদি আলেমগুলো, খ্রিস্টান পণ্ডিতগুলো, তারা কিন্তু কি আনতো না? বিশ্বনবীর উপর ঈমান আনতো না। এই লক্ষ্য করেই আল্লাহ এদের উপরে আয়াতে কারিমাটা নাযিল করলেন যে আতা'মুরুনান নাস, তোমরা মানুষকে বলতেছো বিল বিররি, সৎ কাজের আদেশ করতেছো, ভালো কাজের আদেশ করতেছো। ওয়া তানসাউনা, অথচ তোমরা নিজেদেরকে ভুলে গেছো, বেমালুম ভুলে গেছো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তোমাদের কিতাব পাঠ করো। কোন কিতাব পাঠ করো? ইহুদিদের নবী তারা দাবি করে
মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, হ্যাঁ আমাদেরও নবী, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আমাদেরও নবী। তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতের মধ্যে কিন্তু এই কথাগুলো আছে। ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর, খ্রিস্টানরা দাবি করে। সুতরাং আমাদেরও নবী ঈসা আলাইহিস সালাম, ঠিক কিনা? এই ইনজিলের মধ্যেও আল্লাহ জানিয়ে দিয়েছেন এই হলো কিতাব। আমরা জানি পৃথিবীর মধ্যে 4খানা বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম। আল্লাহ বললেন ওয়া আমিনু বিমা আনসালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। ও ইহুদি খ্রিস্টান, ওয়া আমিনু তোমরা ঈমান আনো, বিমা আনসালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব তোমরা যে কিতাব পড়ো সেই কিতাবের সত্যায়নকারী। সুতরাং এই কিতাবের উপর তোমরা প্রথম ঈমান আনো, কারণ এই কিতাবের সত্যায়নকারী পূর্বে যত কিতাব আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা কিতাব কি করেছেন? এই কিতাবের সত্যায়নকারী সার্টিফিকেট দিয়েছে যে শেষ যুগে, শেষ সময়ে একজন নবী আসবে, নাম হবে আহমদ। সূরা সফের ৫ম আয়াতে দেওয়া আছে না, এর ৬ষ্ঠতম আয়াতে দেওয়া আছে। আর বিশ্বনবী মুহাম্মদ আসবে এবং কোরআন তার উপর নাজিল করা হবে। সুতরাং তোমরা এটা মেনে নিবা। এই কথাটা বলে না, বলেছে। প্রত্যেকটা নবী রাসূলের কিতাবে কিন্তু জানাই দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ বললেন ও ইহুদি খ্রিস্টান, তোমরা কি করো? ঈমান আনো, যেহেতু তোমরা যে কিতাব পাঠ করো ওই কিতাবের সত্যায়নকারী এই কোরআনুল কারীম। সুতরাং তোমরা ভুল করো না। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহ। ও ইহুদি ও খ্রিস্টান, তোমরা অস্বীকার করে পৃথিবীর মধ্যে প্রথম অস্বীকারী হয়ো না। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহ, তোমরা প্রথম অস্বীকারী হও না, কারণ তোমরাই জানো, এই উম্মতে মুহাম্মদ জানে না, তোমরাই জানো। ইহুদি খ্রিস্টান তোমরাই জানো যে মুহাম্মদ আসবে, কোরআন আসবে। তোমরা ইনজিলে পড়েছো, তাওরাতে পড়েছো। সুতরাং তোমরা কি হও না? প্রথম অস্বীকারী হও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর সামান্য মূল্যে তোমরা এই কোরআনকে বিক্রয় করে দিও না। এটা তো আমাদের হুজুরদের এখন দলিল হয়ে গেছে, হুজুরা টাকা নাই কেন, সামান্য মূল্যে কোরআন বিক্রি কেন করে আসে? তাহলে সামান্য মূল্যে যদি কোরআন বিক্রয় করতে নিষেধ করে তাহলে বেশি মূল্য দেন, কথাটা কি আসে না? অনেকেই প্রশ্ন তোলে যে হুজুরা আসে টাকা নিয়ে চলে যায়, তো কোরআন তারা বিক্রয় করে। এই আয়াতে বলেছে, আগে পিছিয়ে কোন প্রেক্ষাতে যে নাজিল হয়েছে, শানে নজরটা কি এটা জানে না। তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে তোমরা সামান্য দুনিয়ার বহে, এই দুনিয়ার কারণে তোমরা কি করো না, এই একবার সামান্য বলে এটা বিক্রয় করে দিও না। তার মানে কি? ইহুদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, টাকা পয়সা সম্পদের মালিকারা ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা? এরা কিন্তু সম্পদশালী বেশি। এটা হলো কি? সামান্য দুনিয়া, একেবারেই নগণ্য। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা মশার যে ডানা, তার যদি মূল্য থাকতো, এই পৃথিবীর মূল্য মশার ডানার মতো যদি মূল্য থাকতো, কাফের থেকে এক ঢোক পানি আল্লাহ খাওয়াতে দিতেন না, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার কোনো মূল্য না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা সামান্য মূল্যে কেন কোরআনকে বিক্রয় করে দিচ্ছ এই দুনিয়া? এটাই হলো কারণ। আমার বন্ধুরা, এই আয়াতে কারিমা থেকে আমরা আস্তে আস্তে গভীরের দিকে যাব। এখান থেকে কি কি ঘটনা আছে আমরা একটাবার কান খুলে শুনবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে আল কিতাব শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এই কিতাব মানে কি? কোরআন। আমরা জানি কিতাব মানে কোরআন, তাই না? কিতাব মানে বই, কিতাব মানে পুস্তক, কিতাব মানে সংবিধান। কিতাব মানে কি? সংবিধান। এটা কিন্তু আমরা জানি না অনেকে। এটা বললে তখন বলবে হুজুর অন্যদিকে কনভার্ট করতেছে। আপনি কোরআনের শাব্দিক অর্থগুলো তো জানতে হবে, তাই না? এই একটা শব্দের কত যে অর্থ আছে এটা পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে?
তাম দুনিয়াকে বিক্রয় করে দিলেও একটা শব্দের অর্থ আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ কোরআনুল কারীম সূরা লোকমান 27তম আয়াতে কারিমার মধ্যে 31তম সূরা লোকমানের 27তম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসীসুন হাকীম। আল্লাহ অনুরূপ কথা সূরা আল কাহফ 18তম সূরা আল কাহফের 109তম আয়াতের ভিতরে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। ও পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষগুলোকে তোমরা কেটে কেটে ছোট্ট ছোট্ট কলম বানাও, আর যত বৃক্ষের পাতা আছে খাতা বানাও। পৃথিবীতে যত মহাসাগর আছে সমস্ত মহাসাগরগুলোকে কালি বানাও। ছোট্ট বৃক্ষ নামক কলমের মধ্যে কালিগুলো পড়ো, আর পাতা নামক খাতার উপরে লেখা শুরু করে দাও। একটা কালিমা মানে একটা শব্দ যদি তোমরা লেখা শুরু করে দাও সব শেষ হয়ে যাবে, তবু আমার শব্দই শব্দ থেকে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আকলাবু, কলামের বহু বচন হলো আকলাবু। এই পৃথিবীতে বৃক্ষ আছে কয়টা জানেন? 3 ট্রিলিয়ন। 2015 রিপোর্ট অনুযায়ী 3 ট্রিলিয়ন বৃক্ষ এই পৃথিবীতে আছে। প্রত্যেকটা মানুষ মাথা পিছু 422টা করে গাছ পায়। মহাসাগর আছে কয়টা? না, 5টা মহাসাগর আছে। আটলান্টিক, প্রশান্ত, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর আর ভারত মহাসাগর। এরপরে সাগর আছে প্রায় 27টা, উপসাগর আছে। নদী নালা, খাল বিল, পদ্মা, মেঘনা, যমুনা এগুলো তো নদী। তার মানে এত পানি, সব পানি জাস্ট কালি বানাও, সব শেষ হয়ে যাবে, তবুও কি হবে না? একটা শব্দ লিখে শেষ করা যাবে না। এই জন্য আল কিতাব এটা শুধু কোরআন নয়, এটা একটা দলিল। এটা কি একটা দলিল? এটা একটা দলিল। ইন্না হাযিহি তাযকিরা। সূরা ইনসান, মানুষ নামে একটা সূরা দিলেন, 76তম সূরা মানুষ, ইনসান। 29তম আয়াতে বলেন ইন্না হাযিহি তাযকিরা। এটার নাম কি? কথা বলুন। এই আপনারা জবান দিয়ে বলেন এটার নাম কি? আপনারা সবাই বলছেন কোরআন, কিন্তু আল্লাহ কি এখানে কোরআন ব্যবহার করেছেন? ইন্না হাযিহি তাযকিরা। তাযকিরা, এটা হলো তাযকিরা, এটা হলো সংবিধান। কে বলছেন? কে বলছেন? তাযকিরা, জাল কাফরা, জিকির 292 বার 14টা ডেরিভেটিভ ফর্ম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে তার একটা শব্দ হলো সংবিধান। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি, যারা এই সংবিধানকে মেনে নেয় আল্লাহ বললেন সাবিলা। আছে না হুজুর? সূরা ইনসানের 29তম আয়াত, 76তম ইনসানের 29তম আয়াত হলো ফামান, যে মানুষগুলো, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি, তার রবের নিকট থেকে যে সংবিধানটা এসেছে যারা মেনে নিল, সাবিলা মানে রাস্তা পেয়ে গেল তারা। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা এটাকে সংবিধান হিসেবে মেনে নেয়, যারা সংবিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তারাই কেবল আল্লাহর পথে আছে। ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলেন ঠিক কিনা? আর যারা তোমরা এই কোরআন দিয়ে নামাজ আদায় করো কিন্তু সংবিধান মানতে চাও না, নামাজে যদি এই আয়াতে কারিমা দিয়ে পাঠ করে নামাজ হয়ে যায়, আর যখনই মাঠে ময়দানে বলা হয় ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এটা আল্লাহর সংবিধান, তখন তোমরা রুকমা দাও, তখন হুজুরের পিঠে মার তোমরা শুরু করে দাও। নামাজে পাঠ করলে হুজুরের নামাজ হয়ে গেল, তোমার নামাজ হলো, কিন্তু বাইরে যখন বলে তখন হুজুরের পিঠে মার পড়ে। ঠিক কিনা? তাহলে এমন হলো মসজিদে তুমি লোকমা দাও না, তুমি সহজে জান্নাতে যেতে চাও। আসছে কথাগুলো, এই আয়াতের মধ্যেই কথাগুলো আসতেছে। তোমরা যে কাজ করো, তোমরা যে কাজের আদেশ করো, নিজে করো না,
যে কথা বলো নিজে পালন করো না। এই গত বৃহস্পতিবার আমার একটা প্রোগ্রাম ছিল, আমাকে বলছে হুজুর এমন আলোচনা করবেন একেবারে শর্টকাট জন্য জান্নাতে যেতে পারি, মানে এমন আমলের কথা বলবেন যে আমল করলে শর্টকাট জান্নাতে যেতে পারে। আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা টপিকস দিয়েছেন, শর্টকাট জান্নাতে যাবার রাস্তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, সুতরাং এটাই আলোচনা হবে আস্তে সেই কথাগুলো। তো দেখেন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু একটা শব্দ শেষ করা সম্ভব নয়। এই কুরআনুল কারীমের মধ্যে ৭৭,৮০০টা শব্দ আছে, সুবহানাল্লাহ বলেন। কয়টা শব্দ? হ্যাঁ ৭৭,৮০০, প্রায় ৭৮,০০০ শব্দ আছে এই কুরআনুল কারীমের মধ্যে। হরফ আছে, অক্ষর আছে ৩,৬৪,২১৯টা, বলেন সুবহানাল্লাহ। এখন এখান থেকে আমরা একটা হাদিস বের করতে পারি। একদল মানুষ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আম্মাজান আমরা জানতে চাই বিশ্ব নবীর চরিত্র কেমন। আম্মাজান আয়েশা বললেন, ও মানুষগুলো তোমরা কি কুরআনুল কারীম তেলাওয়াত করো না, পাঠ করো না? মানুষগুলো বললেন, অবশ্যই আমরা এই কোরআন তেলাওয়াত করি, কোরআন পাঠ করি। আল্লাহর রাসূলের সহধর্মিণী আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, বিশ্ব নবীর গোটা চরিত্রই হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তার মানে একটা শব্দ যদি লিখতে গিয়ে পুরো পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায়, আমার বিশ্ব নবীর চরিত্র হলো ৭৭,৮০০টা শব্দ, একটা শব্দই সব শেষ হয়ে যায়। আমার বিশ্ব নবীর চরিত্র নিরূপণ করার মতো তামাম দুনিয়ার মধ্যে আর কিছু আছে? কোন যন্ত্র আবিষ্কার হয়েছে? হয় না। পৃথিবীর কোন যন্ত্র দিয়ে আমার বিশ্ব নবীর চরিত্র পরিমাপ করার মতো ক্ষমতা কারণ নয়, ঠিক কিনা? এরপরে বাংলার জমিনে এমন কিছু নাদান, এমন কিছু বাস্টার্ড আছে যারা আমার বিশ্ব নবীকে অপবাদ দেয়, কটূক্তি করে, অথচ আমরা দেখেছি বিগত এই লেডি ফেরাও ফ্যাসিস্ট কিছুই বলে নাই, তাদেরকে আরো বাহবা দিয়েছে, ঠিক কিনা? অথচ দেখবেন এই ডিজিটাল আইন আমি বের করেছি, আমি গুগলে সার্চ দিয়ে বের করেছি, ডিজিটাল আইনে লিখে দিয়েছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেউ যদি প্রপাগান্ডা চালায় তার 14 বছরের জেল। তোমার বাবার নাম কি কোরআনে লেখা আছে? কিন্তু বিশ্বনবীর গোটা চরিত্র এই কোরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা? তার মানে বিশ্বনবীকে যারা কটূক্তি করে তার জন্য কি আইন তুমি পাশ করেছো? আল্লাহ তোমার এমনি তারাই না, আল্লাহ তোমার এমনি তারাই নয়, তোমার কার্যদোষে, তোমার কারণে তুমি নিজেই আজকে পথ হারা হয়ে সব জায়গায় ঘুরতেছো, এইভাবেই ঘুরতে থাকবা, কারণ তোমার জায়গা হবে না। তুমাত্তিহুম কালিলান সুম্মা নাত্তারহুম ইলা আযাবিন গালিজ। আল্লাহ বলেন আমি ধরি না, ধরি না, যারে ধরি সারি না, ধরি না, ধরি না, আর যারে ধরি সারি না। ধরেছে ঠিকই, তাকেও সারে না, তার চেলাবেলাকেও সারে না। টিভির মধ্যে দেখলে দেখা যায় হাত গুটিয়ে সব জন্য, মানে গরুকে যেভাবে টানলে মানে রাখাল যেভাবে টেনে নিয়ে যায় ঠিক সেই অবস্থায় দেখা যাচ্ছে, ঠিক কিনা? অথচ কিছুদিন আগে এদের একটা হুঙ্কারে বাংলাদেশ সবাই কাঁপতো, ঠিক কিনা? আজ বাংলাদেশের ছোট্ট বাচ্চার হুঙ্কারে তারা আজ কাঁপতেছে। এটাই হলো রবের খেলা। শর্টকাটে জান্নাতে যেতে চান? যখন শুরু করলাম বলছে হুজুর এরকম তো শর্টকাট চাই, এরকম শর্টকাট জান্নাতে তো আমরা চাইনি, আমরা চাই আমল। বলছে আমলই দিব, সমস্যা নাই। বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াতে কারিমার মধ্যে কত চাঞ্চল্যকর তথ্য দিলেন। আহারে তোমরা যে কথা বলবা সেই কাজ করা লাগবে, কিন্তু যে কথা দিবা না, না করলে তুমি দোষী হবা না। আপনারা কিন্তু হাত তুলে আজকে জানিয়ে দিয়েছেন এটা সংবিধান, ঠিক কিনা? ভোট দেওয়ার সময় যদি এই সংবিধান বাদে অন্য কোথাও সিলটা মেরে দেন, ধরবে কে? না, আল্লাহ হয়তো আঙ্গুলে সাপ চিনতে পারবে না। কে দিয়েছে? এত মানুষের মধ্যে কি করে আল্লাহ খোঁজ নিবে যে কে মারলে সিল? হ্যাঁ, সূরা কিয়ামা। আজ বিজ্ঞানীরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে না? কোন আয়াতকে অনুসরণ করে জানেন? সূরা কিয়ামার 3য় 4র্থতম আয়াতকে অনুসরণ করে এরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে মাত্র 50 বছর আগে, ঠিক কিনা? 50 বছর আগে এরা, কারণ এই আঙ্গুলের শিরা উপশিরা আর পৃথিবীর কারুর সঙ্গে মিল
হবে না। আল্লাহ এটা দিয়েই আপনাকে তুলবে কিয়ামতের ময়দানে। এই কিয়ামত দিয়েই আল্লাহ কিয়ামতের দিন এদেরকে তুলবে যারা এই সংবিধান মানে মানুষের বানানো সংবিধানে সিল মারে, ঠিক কিনা? সুতরাং এই সিল মারা যাবে না। যদি সিল মারতে হয় কোরআনের পক্ষে সিল মারা লাগবে। এখন বলবো যে আল্লাহ কোরআনের তোমার যে সংবিধান বাস্তবায়ন করতে চাই দল তো খুঁজে পাইনি, তাহলে আপনি কানা, মানে আপনি কানা, মানে পথ থাকতে অন্ধকারের মধ্যে ডুবে আছেন। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়াতে যারা অন্ধ, মানে অন্ধ বলতে ওই অন্ধ না, চোখ থাকার পরেও যারা সত্য দেখতে পায় না। কোন দলটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, কোন দলটা আল্লাহ কোরআনকে এই জমিনে গেড়ে দিতে চায়, এই দল চেনার পরেও যারা না চেনার ভান করে, আল্লাহর কসম সূরা ইসরা ৭২তম সূরার ভিতরে বললেন ওমান কানা ফি হাযিহি আমা। দুনিয়াতে এই দলটা দেখার ব্যাপারে যারা অন্ধ, আল্লাহ বলেন অবশ্যই ফাহুয়া ফিল আখিরাতি আমা, আমি তাদেরকে অন্ধ করে তুলব। কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। এই জন্য অন্ধ হয়ে যদি না উঠতে চান, চোখ থাকতে এই দলে আসা লাগবে ইনশাআল্লাহ। কারণ এই দলে যদি না আসেন, খবর তো নামাজ কালাম করে কোনো কিছুই ফায়দা হবে না। বন্ধুরা আমার, আজকের আয়াতে কারিমাটা কিন্তু 3 শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে 3 প্রকার মানুষের জন্য। কিন্তু আপনিও নিজেকে কিন্তু এখান থেকে বের করতে পারবেন না, কারণ আপনি পরিবারেরও একজন কর্তা। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। এই আয়াতে কারিমাটা যখন আমার উপর আলোচনার জন্য ভার আসলো, আমি হাদিসগুলো যখন সংগ্রহ করলাম, আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। আহারে, না জানি আমিও কি ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে পড়ে যাই। কেননা তা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজে পালন করো না। কত আলিম, কত হুজুর, বক্তা, কত রকমের কথা বলে না, কিন্তু যদি নিজে পালন না করে খবর আছে কিনা না। অনেক ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলে খবরদার সিগারেট খাবেন না, কিন্তু ডাক্তার নিজেও সিগারেট খায়। অনেক ডাক্তার আমার চোখে দেখে, কারণ আমি দীর্ঘদিন এদের সঙ্গে মিশেছি। অনেক ডাক্তার নিজে সিগারেট খায়, কিন্তু প্রেসক্রিপশন করে দেয় স্মোকিং করবেন না, লিখে দেয় না। তার মানে নিজে কিন্তু ঠিকই পালন করতে চায়, অপরকে উপদেশ তারা ঠিকই দেয়। এই জন্যই সমাজে আমরা এমন কোনো উপদেশ দিব না যে উপদেশ নিজে পালন করব না। বিশ্বনবী মিরাজে গেলেন, বিশ্বনবী মিরাজে গিয়ে দেখলেন 1 শ্রেণীর মানুষকে তাদের জিহ্বাটা আগুনের কাছি দিয়ে কে কাটতেছেন, কষ্ট দিতেছেন। জিবরিলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, এরা কারা? এত কষ্ট, এত কেন যন্ত্রণা তাদেরকে দেওয়া হচ্ছে? ও আল্লাহ রাসূল শোনেন, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ। কারা? আপনার উম্মতের বক্তাগণ। এমন বক্তব্য সমাজে দিত, কিন্তু নিজেরা কখনো তা পালন করত না। এরাই হলো ওই শ্রেণীর মানুষ। এই জন্য এই দুনিয়াতে বক্তা আছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার বক্তা আছে। শ্রোতাও আছে 3 প্রকার। বক্তা কয় প্রকার? জবানটা খুলে দিয়ে বলেন কয় প্রকার? শ্রোতাও 3 প্রকার। একটা হলো ওলামায়ে দাওলা, ওলামায়ে মিল্লাত আর ওলামায়ে উম্মত। ওলামায়ে দাওলা মানে সরকারের দরকারি আলেম, যেগুলো সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সমাজে বিভিন্ন রকমের কাজ তারা করবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য। যেমন ছিল এই যে সরকারও যখন লেডি ফেরাও যখন পালিয়ে গেল, বাইতুল মুকাররমের খতিবও পালিয়ে গেল, ঠিক কিনা? এটাকে বলা যায়, একে একটা উদাহরণ দেওয়া যায়, এটা হলো সরকারের দরকারি আলেম। আর একজন বললো আপনি হলো কওমের জননী, বলেছিল না? এরা ফতোয়া দিল যে মডেল মসজিদের পাশে এই বঙ্গবন্ধুর মূর্তিকেও আপনি ভাস্কর্য নির্মাণ করতে পারেন, এরাও ফতোয়া দিয়েছিল এই বদমাইশরা, ঠিক না? এরা হলো সরকারের দরকারি আলেম, এরা হলো ওলামায়ে দাওলা। আর ওলামায়ে উম্মত হলো সমাজের মুখরোচক। দেখবেন আজকে মারা যাবে, বলবে বাবা তুমি খাও, তোমার বাবা কবরের মধ্যে আটকা আছে। আগামীকালকে দেখবেন যে ওই
মানে মৌতের উদ্দেশ্যে খানা দেওয়া শুরু হয়ে গেছে। আহারে, একজন মানুষ মারা গেছে, ও তো শোকার্ত, ওকে আবার খাওয়ানোর জন্য আরো কত রকমের ইনফ্লুয়েন্স করা হয়। আমি যেখানে থাকি মাশাআল্লাহ, মানে মারা যেতে দেরি, ও খানা করতে দেরি করে না। এমনকি আমি দেখেছি সুদের ওপর টাকা পর্যন্ত নিয়ে খানা খাওয়া। বাবা আটকা আসেন এই কারণে। আর এই পদ্মাগুলো কারা দেয়? পীর সাহেব, সমাজের মুখরোচক যারা আলিম আছে, ওই যে ওলামায়ে উম্মত, এরা কিন্তু দিয়ে দেয় এগুলো। কেন? আপনি কি উদ্দেশ্যে দিলেন? কাদেরকে খাওয়াবে সে কথা বললেন না। আপনি তো গিয়ে একবারে পেট লুজ করে দিয়ে ঠিক খেয়ে দিয়ে চলে আসবেন। আসলে কি খানাটা আপনার উদ্দেশ্য ছিল? এরা ফকির মিসকিন খাওয়া। যদি খাওয়ান, বাবা মারা গেছে, তাহলে ফকির মিসকিনকে, কিন্তু আপনি কেন খান? তখনই দেখবেন যে কাজ শুরু হয়ে গেছে। এরা হলো সরকারের দরকারি আলেম, সমাজের মুখরোচক। আর একটা হলো হক্কানি আলেম, এরা হলো ওলামায়ে উম্মিল্লাহ, রাসূলের প্রকৃত উত্তরসূরি। আল উলামা ওরাসাতুল আম্বিয়া, রাসূলের উত্তরসূরিরা বলে ঠিক না? আর একটা এই যে শ্রোতা আছে না, এই শ্রোতা কয় প্রকার? 3 প্রকার। এক শ্রোতা, এখন যদি ওই যে মাজার পূজারী তাহিরিকে যদি আনা হয়, ও যদি বলে ঠিক না, আপনার বলবেন ঠিক, বলবেন না? হ্যাঁ বলেন, কথা বলেন না কেন? আমি কি কবরস্থানে কথা বলতেছি? কথা বলা লাগবে। ভাবতেছেন আজকে আবার কাকে ধরে নিয়ে আসলো? হ্যাঁ, খালি বলে খালি করে। যারা আসুক, বক্তা যারা আসুক, যদি বলে ঠিক কিনা, কি বলেন? ঠিক। বুঝে না বুঝে? আর একটা দল আছে, মনে করেন হক্কানি আলেম, আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন বলেছেন ঠিক কিনা, তখনও কিন্তু বলেছে ঠিক, বলে নাই? বলেছে। আর একটা শ্রেণী আছে, ওরা ওই বাতিলকেও বলে না ঠিক, আবার হককেও বলে না ঠিক। ওরা কোনো দলই নাই, ওরা নিশ্চুপ থাকে, ওরা বলবে না যে ঠিক বেঠিক, ওরা আসেও না। তাহলে কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। এই জন্য এই আয়াতে কারিমায় আল্লাহ বললেন, তা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা সৎ কাজের আদেশ করতেছো না, নিজে পালন করতেছো না। তুমি যে বুঝে শুনে বলতেছো না যে ঠিক না বেঠিক। এই কারণে সমাজ আজকে এত সমস্যা। কারণ হুজুর যদি পান খায়, আমরা মনে করি এটা সুন্নাহ। কি মনে করি? সুন্নাহ। হুজুর পান খাচ্ছে, এটা সুন্নাহ। সমাজে কেউ বলে না যে হুজুর পান খেতে খেতে আপনার ঠোল লিপস্টিক হয়ে গেছে। মনে হচ্ছে পুরুষ না মহিলা, বোঝায় যায় না লিপস্টিক দেখে। কেন? হুজুর খায়, আমিও খাই, হুজুর এটা খায়, আমার সুন্নাহ পালন করতেছে। হুজুর যদি দাড়ি প্রসাব করে, মনে হয় এটা সুন্নাহ। কেউ প্রতিবাদ করে না, কেউ কিছু বলেও না। এই জন্য সমাজের মধ্যে, দেশের মধ্যে এত বিশৃঙ্খল, কারণ হচ্ছে প্রতিবাদ না করা, হক কথা না বলা। আজ আমরা মিক্সিং করে ফেলেছি, কোনটা হক আর কোনটা বাতিল। এই সব ক্ষেত্রে বলি ঠিক। এই জন্য বলবেন ঠিক না বেঠিক, যদি বলে বুঝে শুনে বলবেন ঠিক, ঠিক না। বন্ধুরা আমার, বিশ্বনবী জানিয়ে দিলেন আর এক শ্রেণীর ক্ষেত্রে দেখলেন এদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণী, যারা সমাজের মধ্যে সম্পদশালী, টাকা পয়সার মালিক। ঈদের মৌসুম যখন আসে, মারহাবা নেবার জন্য বলে 1 লক্ষ টাকা দিলাম। ওরে বাপরে, হাজি বড় দাতা, হাজি বড় দাতা। মেম্বার সাহেব অনেক দান করে, ও বলে যে আমি সমাজের মানুষজন আমাকে আবার ভোট দেয়, আমি এরকম দাতা। এই যে সম্মান দেওয়ার জন্য যারা ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, এই দাতাদেরকে আল্লাহ ওই দিয়ে কি করবে? জাহান্নামকে উদ্বোধন করবে এদেরকে দিয়ে। তাহলে প্রথম হলো বক্তাগণ, আলেম, একে দিয়ে শুরু করবে জাহান্নাম উদ্বোধন। দ্বিতীয় হলো যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে মারহাবা নেবার জন্য দাতা বলবে, সমাজসেবক বলবে, এই উপাধিগুলো নেবার জন্য তারা আকাঙ্ক্ষা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এদেরকে দ্বিতীয়। 3 নাম্বার হলো, 3 নাম্বার যারা জাহান্নামের মধ্যে যাবে, এটা ভুলে গেলাম, যাই হোক মনে আসতে হবে ইনশাল্লাহ। বল জি, হ্যাঁ, ইয়েস, হাফেজ সাহেব ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ। তিনার মেধাকে বাড়ায় দেন, বলেন আমিন। শহীদ যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শহীদগণ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের এত নিয়ামত দিয়েছি, এত কিছু দিয়েছি, বলো আমার নিয়ামতের কি শুকরিয়া তুমি আদায় করেছো? বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য আমরা শহীদ হয়েছি, জীবন পর্যন্ত দিয়েছি। আল্লাহ বলবে না না না, তুমি শহীদ হবার জন্য জীবন দাও নাই, বরং তুমি বীর উপাধি পাওয়ার জন্য, গোত্র
প্রধান উপাধি পাবার জন্য সমাজের মানুষ, দেশের মানুষ যাতে বলে এই লোকটা বড় বীর, এই লোকটা বড় প্রতাপশালী, এই লোকটা বড় বড় যোদ্ধা, এই উপাধি এই সম্মান পাবার জন্য তুমি যুদ্ধ করেছিলা। এদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই 3 প্রকার মানুষকে নিক্ষেপ করবে। একটাই কারণ, তা'মুরুনা নাসা বিল বিররি, তারা সৎ কাজের আদেশ দিত ঠিকই, কিন্তু নিজে পালন করতো না। মনের মধ্যে কি ছিল? গলদ ছিল। এই যে বীর, বীর মানে কি? সৎ কাজ, পাপ, নেক কাজ। এখন পাপ, এই নেক কাজ বা সৎ কাজ কাকে বলে? একটা সংজ্ঞা না? সৎ কাজ কাকে বলে? আমরা তো জানি সৎ কাজ। এখন যদি জিজ্ঞেস করি সৎ কাজ কাকে বলে, বলে নামাজ পড়া তো একটা সৎ কাজ। নামাজ পড়া যদি সৎ কাজ হয়, তাহলে আমি ওযুবিহীন নামাজ আদায় করলাম, তাহলে কি হবে? এটা কি সৎ কাজ হবে? হবে না। স্পেসিফিক জানা লাগবে, তাই না? সৎ কাজ কি? আল্লাহ রাসূলের একজন ছাত্র নাওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, ও রাসূল আমাকে জানিয়ে দেন সৎ কাজে, নেক কাজ কাকে বলে আর পাপ কাকে বলে? বিশ্বনবী বললেন, আল বিররি হুসনুল খুলুক, সৎ কাজ হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে সৎ কাজ কি? উত্তম চরিত্র। এই তাম দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রের মালিক কে? এই তাম দুনিয়ার মধ্যে উত্তম চরিত্র করে পাঠিয়েছেন যে মানুষটাকে, সেই মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল দেবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম ৬৮তম সূরা কলমের ৪র্থতম আয়াতের ভিতরে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুহাম্মদ, আমি আপনাকে উত্তম চরিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি, সর্বোচ্চ চরিত্রবান করে। আযীম, এই আযীম শব্দটা আর কোন নবী রাসূল কোন মানুষের আগে আল্লাহ ব্যবহার করে না। একমাত্র বিশ্ব নবীর আল্লাহ উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তামাম দুনিয়ার মডেল হিসেবে আল্লাহ বিশ্ব নবীকে পাঠালেন আমাদের জন্য, ঠিক কিনা? তার মানে রাসূলের চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, এটাই হলো নেক কাজ, এটাই হলো পূর্ণ কাজ, ঠিক কিনা? আজ বাংলাদেশ ছাত্র বৈষম্য আন্দোলনে সর্বস্তরের মানুষ যখন ফ্যাসিস্টদেরকে একেবারে দাদার দেশে পাঠালো, আজ বাংলাদেশকে সংস্কার করার জন্য চেষ্টা করতেছে না? আর চেষ্টা করতেছে বাংলাদেশকে আমরা আবার সংস্কার করব, আবার চোর মুক্ত করব, আমরা দাসত্ব মুক্ত জীবনযাপন করব, আমরা সন্ত্রাস মুক্ত করব, এ টু জেড আমরা সংস্কার করতে চাই। এরকম প্ল্যান করতেছে না? বন্ধুরা আমার, এই মস্তিষ্ক দিয়ে মানব চিত্র দিয়ে কখনো সমাজ সংস্কার করা যায় না। যায় নাকি? বিশ্বনবী হিলফুল ফুজুল তৈরি করেছিল। যদি এটাই হতো, আল্লাহ কোরআন কেন দিল? কোরআন কিন্তু দিত না। বিশ্বনবী তার মস্তিষ্ক দিয়ে অনেক কিছু করেছিল, কিন্তু হয়েছে অনেক উপকার হয়েছে, কিন্তু অক্ষরে অক্ষরে সমাজের সব কিছু, কিন্তু যখন কোরআন আসলো তখন বাস্তবায়ন হলো, ঠিক কিনা? এই দেশকে, বাংলাদেশকে যদি আপনি সংস্কার করতে চান, বিশ্বনবীর মতো চরিত্র গঠন করতে যদি চান, মানুষগুলোকে যদি বিশ্বনবীর চরিত্র অনুসরী বানাতে চান, অবশ্যই কোরআনুল কারীমের বিকল্প কিছু নাই, ঠিক না? এই কোরআন দিয়ে যদি আপনি দেশটাকে সংস্কার করেন, তবেই যা দেশটা সংস্কার হবে, তাছাড়া কখনোই সম্ভব নয়। উত্তম চরিত্রের মানুষ হলো বিশ্বনবী। আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্রই হলো সৎ কাজ, নেক কাজ। আর উত্তম চরিত্রের একমাত্র
একমাত্র মালিক আমার বিশ্বনবী। বিশ্বনবীর চরিত্রকে যারাই অনুসরণ করবে, যারাই অনুকরণ করবে, এই মানুষগুলো নেক কাজ, সৎ কাজের অংশীদার হয়ে যাবে। ঠিক কিনা? সুতরাং আপনি সমাজ সংস্কার করতে চান, দেশ সংস্কার করতে চান, অবশ্যই এই কুরআনুল কারীম হলো বিশ্বনবীর চরিত্র। ঠিক কিনা? এর চেয়ে আমি আপনাকে আর কি সহজ ভাষায় বলবো? এই গোপালপুরের মানুষকে আমি আর কত সহজ করে বলতে পারবো যে কুরআনুল কারীম হলো বিশ্বনবীর চরিত্র। আপনি যদি নেকটা সত্যি করতে চান, যদি পরহেজটা সত্যি হতে চান, আর যদি মরণের পরে জান্নাত সত্যি পেতে চান, তবে আপনাকে কোরআন অনুসরণ করা লাগবে, এই সংবিধান অনুসরণ করা লাগবে, এবং এই সংবিধানের জন্য আপনাকে কাজ করা লাগবে। অনেক মানুষ ওই যে বলে শর্টকাট জান্নাতে যেতে চায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন শর্টকাটে যারা জান্নাতে যেতে চায়, যারা একেবারে অল্প আমল নিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহ বলেন বেশি না, মাত্র 2টা আমল করবা। কয়টা? যারা 2টা আমল করবে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মাকামে জান্নাত উপহার দিবে। এই 2টা আমল করতে রাজি আছেন তো? হ্যাঁ, করবেন তো ইনশাআল্লাহ? আমরা দেখতে চাই কারা কারা 2টা আমল করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মাত্র 2টা জিনিস আমার কাছে বিক্রয় করবা। এই 2টা জিনিস যদি আমার কাছে বিক্রয় করো, আমি অবশ্যই তোমার হাতে জান্নাত তুলে দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। আল্লাহ মুমিন ব্যবহার করলেন। আমরা যারা বসে আছি মুমিন কি মুমিন না? এখানে মুমিন না কে হাত তোলেন তো? তারপর আমরা অবশ্যই মুমিন, অবশ্যই। আল্লাহ বলেন মুমিন শোনো, আপনাদেরকে বলতেছেন আল্লাহ, আরশ আজিমের উপর বসে আল্লাহ ডাকতেছেন মুমিন শোনো, 2টা জিনিস আমারে দিবা, শর্টকাট তোমারে জান্নাত দিয়ে দিব। আনফুসাহু, 1 নাম্বার তোমার জীবন দেওয়া লাগবে, 2 নাম্বার ওয়া আমওয়ালাহুম, তোমার ধন সম্পদ আছে এটা দেওয়া লাগবে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত তুলে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার তো গলা শুকিয়ে গেল। এমন আমল জীবনও দেওয়া লাগবে, ধন সম্পদ দেওয়া লাগবে, 2টার কোনোটাই। সেই বট গাছের মাথায় উঠে বলছে আল্লাহ, যদি এই ডাল থেকে নিচের ডালে নামতে পারি তো একটা হাতি মানুষ হবে। ওই ডালে নামা বলছে আল্লাহ, এই ডালের থেকে আরো যদি নিচে নামতে পারি একটা গরু দিত। শেষ পর্যন্ত মাটিতে আসা পর্যন্ত কিছুই আর দিল না। এইরকম জেনে হয় না। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করতেছ, হাত তুলেছ। গোপালপুর মধ্যপাড়ায় একজন স্যার এসেছিল, নাম আখতারুজ্জামান, তোমাদেরকে হাত তুলেছিল, বলেছিল 2টা জিনিস যদি তোমরা দাও এই জমিনে আল্লাহ জান্নাত দিবে। কথায় তোমরা হাত তুলেছিলে, কিন্তু হাত তোলার পরেও যারা পালন করে নাই, ওই যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, তার মধ্যে আমরা পড়ে যাব। ঠিক না? এখন যদি বাঁচতে চান তাহলে কি তার হাত নামানো তার সুযোগ? হাত যেহেতু তুলে ফেলেছে। আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই সমাজের মধ্যে, দেশের মধ্যে 1 শ্রেণীর মানুষ বলে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই জামাত ইসলাম রড কাটে, মানুষ হত্যা করে, মারামারি করে, মারে, কত রকমের অপবাদ দেয়, দেয় কিনা? এদেরকে অপবাদ দেয়, দেশের মধ্যে না বিশৃঙ্খল করে। বন্ধুরা আমার, আপনি যদি সত্য করে একেবারে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন আল্লাহর এই কোরআনের দলটা কখনোই মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করে না। করে না। যখন আঘাত কেউ করে তখন প্রতিহত করে, কারণ ইসলামের দৃষ্টিতে কেউ যদি আঘাত করে প্রতিহত করা যায়। ঠিক কিনা? অফেন্সিভ করে না, ডিফেন্সিভ করে। ঠিক কিনা? আল্লাহ নিজে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মারামারি করে তারাই আমার রাস্তায় থাকে। ঠিক কিনা? এই কথা কার? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তা। যারাই মারামারি করে তারাই আল্লাহর রাস্তায় থাকে। তার মানে কি বলবেন এখন? আমার বানানো কথা? এটা কি আমার বানানো কথা? এটা বানানো কথা নয়। আল্লাহ নিজে বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারাই জমিনে মারামারি করে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে
এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা মারামারি করে, আল্লাহ বললেন এরা আমার রাস্তায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, গর্দান বরাবর মার অথবা তুই মর। গর্দান বরাবর যদি তুমি মারো তুমি শহীদ, তুমি গাজী। আর তোমার গর্দান যদি তুমি হারিয়ে ফেলো তুমি শহীদ। সুবহানাল্লাহ বলেন। এ কথা কার? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কয়টা গ্রন্থের মধ্যে বলেছে? তিনটা, তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তোরা জান্নাত দেবো। এই দুইটা আমল। শর্টকাট জান্নাতে যেতে চান, এখন পরে ওরা বলছে হুজুর এইরকম তো আমল চাই, শর্টকাট বাদ দিয়ে অন্য কোনোভাবে দেখেন তো। আমি শর্টকাট জান্নাতে যেতে চান, বললেন হুজুর শর্টকাট জান্নাতে যাবো, আমল একেবারে শর্টকাট দেন। আমল আপনারা তো নামাজ 5 ওয়াক্ত পড়ে, কত আমল করে, এত কষ্ট করেন না। এই মাত্র দুটো আমল, একটা হলো নিজের জীবনটা দিবেন, আর একটা হলো ধন সম্পদ এটা দিয়ে দিবেন। এই দুটা দিলে তো জান্নাত আল্লাহ তুলে দিবে। এই কথা কার? ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা সূরা সফ। কোন সূরা? সূরা সফ। সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 11তম আয়াত, মাত্র দুইটা আমল করবা। একটা আমল তোমার জীবনটা দিয়ে দিবা, আর একটা হলো ধন সম্পদ। কয় জায়গায় বললেন? আর কোথাও কোন কোরআন কারিমে আপনি গবেষণা করবেন এত শর্টকাট রাস্তা আল্লাহ বাতলাই না। নামাজ বলে জান্নাতে যাবেন, একটা আয়াত আপনি আমাকে দেখাবেন এই কোরআনের মধ্যে, এই কোরআন কারিমের মধ্যে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, একটা আয়াত দেখাবেন? পারবেন? আছে না। কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই আয়াত দেওয়া আছে। আছে না? আছে। সুতরাং আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ বলেন আমার কোরআনটা নিয়ে একটু গবেষণা করো, চিন্তা করো, তোমার রাস্তা বেরিয়ে যাবে, তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবে যদি আমার কোরআনকে নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরকে জং ধরে গেছে? কে বলতেছে? কে বলতেছে? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরকে জং ধরে গেছে? যাই জং ধরা মানুষগুলোকে তোমরা গ্রহণ করতেছ, অথচ হক্কানি মানুষগুলোকে তোমরা ছেড়ে দিচ্ছ। বন্ধুরা আমার, শর্টকাটে জান্নাতে যদি আমরা যেতে চাই এই দুইটা আমল কিন্তু করা লাগবে। ধন সম্পদ দিয়েছেন কে? আমার জীবনটাও দিয়েছেন কে? সবই তো বলছেন আল্লাহ দিয়েছেন। দিতে গিয়ে এত কষ্ট কেন? পকেটে হাত দিতে গিয়ে এত কষ্ট হয় কেন? তখন তো হাত দিতে চান না, আমরা দিতে চাই না। আমরা সব ক্ষেত্রে রাজি আছি, কিন্তু পকেটের মধ্যে হাত দিতে রাজি না। যারা এই দিন প্রতিষ্ঠার জন্য, ভালো কাজ করার জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করে, আপনারা অপবাদ দেন গেছি কেন ওই দলে? কি বলে? ওই দলে গেছিস কেন? তোকে ধরবে না, কাকে ধরবে? বলে না এই কথা? বলে না? আজ অমুকজন পালিয়ে বেড়াচ্ছে ঢাকায়, কোন জায়গায় চলে গেছে, কি দরকার ছিল এই কাজ করা? আচ্ছা, ওকে বাবার জমির জন্য জেল খাটছে? কথা বলেন। আমি 2014 সালে 15 সালের দিকে জেলখানায় গেলাম, সেখানে থাকলাম। এরপরে বেরিয়ে আসার পর আমি বাংলাদেশে টপ চাকরি পেয়েছি। কে দিয়েছেন? কে দিয়েছেন? জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আমার একটা চাকরির দরকার, কারণ এখানে থাকতে পারবো না, কারণ আমার কেস এখনো মাফ হয় নাই। আল্লাহ বললেন কি চাকরি করবেন? আল্লাহ সবচেয়ে ভালো চাকরি দাও। আল্লাহ বলে যা, তোকে স্কোয়ারে চাকরি দিয়ে দিলাম। স্কোয়ারের ভিতরে গেলাম, স্কোয়ারে চাকরি করে বললাম আল্লাহ এত কষ্ট, বেতন পাই কত? আমার এত বেতন আমার দরকার নেই আল্লাহ, মানে বেতন গুণে শেষ করা যায় না। স্কোয়ারে যারা চাকরি করে দেখবেন, মানে এটা গল্পের না, আমি নিজে ছিলাম। এরপরে আল্লাহ বলল আল্লাহ আরো অন্য চাকরি দরকার। তো বলে যা, আর কি চাকরি করে? বলে হেলথ কেয়ারের মধ্যে আবার গেলাম চাকরিতে। বাংলায় আপনাদের এখানকারই স্থানীয় ছেলে, এই যে ডক্টর কি যেন নাম, আলাউদ্দিনের হেলথ কেয়ারের ভিতরে ঢুকলাম, ওখানে থাকলাম, ওখান থেকে চলে আসলাম।
এসে আল্লাহ বলে আল্লাহ আরেক চাকরির দরকার, বলে যা এবার কি চাকরি করি, প্রাণ আরে ফেলে দিয়ে দিল ম্যানেজার, সেখানেও থাকলাম না। আল্লাহ বলেন আর কি চাই, আল্লাহ আরও চাকরি চাই। আল্লাহ বলে যে আর কি চাস, হাই স্কুলে থাকলাম 10 বছর, এরপরে ওখান থেকে সমস্যা দেখা দিল, থাকতে দিল না। আমি বলে আল্লাহ এখানে থাকতে পারতেছে না, চাকরির দরকার। আল্লাহ বলে যা এবার তোর বেক্সিমকো দিয়ে দিলাম দরবেশ সাহেবের জব কোম্পানিতে। এই যে দরবেশ দেখেন না, বাংলাদেশের একটাই দরবেশ, এখন কিন্তু হাত করা পড়ানো আছে বেচারা, ওই যে মুজদারি কেটে পালানোর চিন্তা ভাবনা করেছিল, দেখেন নাই, দেখেছেন না? যারাই কোরআনকে অবমাননা করবে, যারা আলেম ওলামাকে অবমাননা করবে, তাদের শাস্তি এইরকম হবে, ঠিক কিনা? বন্ধু কেমন দেখেন, আনিসুল হক আইনমন্ত্রী, এত প্রাণের বন্ধু, এ কিন্তু ইচ্ছা করলে একলা পালাতে পারতেন, ও চলে যাবে, এ চিন্তা করলো যে আমি একাই যাব, আনিসুল হককে সাথে করে নিয়ে যাই। আনিসুল হককে সাথে নিয়ে বিপদ। যাওয়ার পর কোস্ট গার্ড খবর পেয়েছে আনিসুল হক পালাচ্ছে, সালমান এফ রহমত পালাচ্ছে, এটা কিন্তু জানেন না। ও নৌকার উপরে উঠে আনিসুল হককে যখন ধরেছে, আর ওকে তো চিনতে পারেনি, কারণ মোজদারি সবই কাটা, ও চিনবে কি করে, দরবেশ তো দরবেশি। এরপরে যখন সবাই চলে আসতেছে, তখন আনিসুল হক বলছে যে আমারই তো ধরলেন, জোরে ধরছেন না, বলে উনি কে, বলে তো সালমান এফ রহমান। কোস্ট গার্ড এক ধর্ম, ও সালমান এফ রহমান, তোমার মাথা খারাপ, ও তো সালমান এফ রহমান। না উনি সালমান এফ রহমান, ভালো করে আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করতে, পরে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দিচ্ছে, হ্যাঁ এ তো সেই লোক। তাহলে কেমন বন্ধু, দুনিয়াতে যদি বেঈমান করে, বন্ধু আমরা বানাতে চাই বিশ্ব নবীকে, ঠিক কিনা? মুসলমানের বন্ধু তো 3 জন, 1 হলো আল্লাহ, 2 হলো নবী রাসূল, আর 3 নম্বর হলো ইমানদাররা, ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঠিক কিনা? আল্লাহ আমি হলাম মুমিনদের ওলি, আমি হলাম মুমিনদের বন্ধু। আমাদের বন্ধু যদি আল্লাহ থাকে, তামাম দুনিয়া আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি আমাদের জীবনটা নিয়ে নেয়, আমরা শহীদের কাতারে চলে যাব, ঠিক না? এটাই জীবন করতে হবে বন্ধুরা আমার। এরপরে বেক্সিমকো 5 বছর চাকরি করে বললাম আল্লাহ এই চাকরি আমার ভালো লাগছে না, আল্লাহ তুমি আমার একটা ডাল ভাত খাওয়া, কিন্তু হালাল পথে থাকবো। বেক্সিমকোর জগৎ আর এক রকমের, টাকা আপনি ইনকাম করতে না আসলে আপনার ইনকাম করতেই হবে, নাহলে চাকরি ছাড়তে হবে। কারণ এত পরিমাণ এই ওষুধ কোম্পানির টপ যারা চাকরি করে, বেক্সিমকো, স্কোয়ার, ইনসেপ্টা, প্রচুর টাকা। আমরা আল্লাহ এই চাকরি আমি চাই না, আমি ডাল ভাত খেতে চাই, হালাল পথে থাকতে চাই। আল্লাহ বলে কি চাস? আমরা আল্লাহ আমার তো খুব স্বপ্ন এই প্রতিষ্ঠানিক চাকরি করা, শিক্ষকতা করব, মানুষকে নিয়ে ভালো ভালো কথাগুলো বলবো, শোনাবো। আল্লাহ বলে যা, তোর টাকা পয়সা লাগবে না, কলেজে চাকরি হয়ে যাবে। চিটাগাঙে থাকতি, বেক্সিমকো থাকা অবস্থাতেই আমার সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন, কলেজের চাকরি। সুবহানাল্লাহ বলেন। চিটাগাঙে কলেজে চাকরি হয়ে গেল, বারুইহাট ওখানে 3 বছর থেকে। আমরা আল্লাহ এত দূর কিভাবে যাতায়াত করবো, আমি একটাই ছেলে, ভাই বোন কেউ নাই, বাবা মা কোন জায়গায় থেকে, আমি এখানে। আল্লাহ বলে যা, কোথায় যেতে চাস? আমরা নিকটে যেতে চাই। আল্লাহ বলে যা, তুই সমাজ করে হয়ে যাবে। এই সমাজ করে চলে আসে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাস্তায় থাকলে সাহায্য করবে কে? এই সাহায্য নেওয়া লাগবে, একনিষ্ঠভাবে আল্লাহর সাহায্য নেওয়া লাগবে। চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদা লাগবে, আল্লাহ এই জমিনটা তোমার, আর তোমার কোরআন হবে এই জমিনের একমাত্র সংবিধান, এটাই আমরা চাই। এর জন্য যা যা দরকার আমাদের দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কোরআন পড়ো, কিতাব পড়ো, কিন্তু তোমরা মানো না, এমন কাজ করো না। যদি করো অবশ্যই তোমাদেরকে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব। এই আয়াতে কারিমাটা যদি ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্যে, কিন্তু দেখেন আমাদেরকেও কিন্তু আল্লাহ নাম দিয়ে বলেছেন। সূরা সফ, কততম সূরা? সফ, 61তম সূরা সফের 2তম আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই কাদেরকে ডাক দিলেন? এটা একটা ইমানদার কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারা? আচ্ছা আমার সামনে অন্য কেউ বসে আছে, আমি বুঝতেছি না। ইমানদার কারা? আমরা না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহকে এই নাম ধরে জ্ঞাত নাম কই কি করে কোরআনে দিবি? যে অমুকের নাম আব্দুর রহমান, অমুকের নাম আব্দুল করিম, এইভাবে নাম না ধরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই হলো, আল্লাহর নাম ধরে বলে দিলেন, ঠিক না? আচ্ছা একজন ডাক্তার যদি একজন অ্যাটেন্ডেন্সকে একবার কলিং বেল টেপে যদি ডাক্তারের কাছে অ্যাটেন্ডেন্স না যায়, চাকরি থাকবে?
থাকবে। বাবা সন্তানকে ডাকলো, সন্তান কাজকলা দেখালো, বাবা মারবে কি মারবে না? মারবে না। স্যার এক ছাত্রকে বলে এদিকে কথা শোন, বলে স্যার এখন তো ক্লাস না, কথা শুনবো না। স্যার বলবে ঠিক আছে, যারা স্যার আছে এরকম হয়, তুই এখন আবার কথা শুনলি না, ক্লাসে ঠিকই যে পড়া আছে ওই পড়ার মধ্যে কঠিন একটা পড়া ধরে বলবে বল, ও যদি না পড়ে মনে করে পা থেকে মাথা পড়লো তো একবারে শেষ হয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো শোনো, আল্লাহর ডাক তামাম দুনিয়ার মানুষের চেয়েও কি কঠিন ডাক না। আল্লাহর এই ডাকের ভিতরে সবচেয়ে বড় জবাব দেওয়া লাগবে আমাদেরকে, ঠিক কিনা? কিন্তু ডাক কয়জন দেয়? এই রকমের ডাক 20টা সূরা 89টা আয়াতে 89 বার আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ডাকতেছে, অথচ কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। শাস্তি হবে কি হবে না? হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর ঈমানদার শোনো, লিমা তাকুলুনা, তোমরা কিভাবে সেই কথাগুলো বলো, কিভাবে সেই কাজগুলো করো, মা লা তাফআলুন, যে কাজগুলো তোমরা নিজেরা করো না, যে কাজগুলো তোমরা নিজেরা করো না, এই কথা তোমরা কিভাবে বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বললেন এইগুলো আমার দৃষ্টিতে সবচেয়ে ন্যাক্কারজনক কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে অপমানজনক কাজ, সবচেয়ে শাস্তি পাওয়ার কাজ। এই জন্য মাঝে মাঝে ঈদের ময়দানে হোক যে কোনো কোরআনের ময়দানে বললেন হুজুর লেখেন আমি 10,000 টাকা দিব, অনেক সময় বলে না কোরআনের মধ্যে কারা কারা দান করবেন, এরকম অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনি যে 10,000 টাকা দিতে চাইলেন তো টাকাটা তো নিতে আসলাম, বলো মাকে বলেছি মা খাবার নেবার জন্য, এখন আমি পারতেছি না। আছে না ওরম? অনেক আছে। এই জন্য সমাজে দেশে আপনি আপনার পরিবারে এমন কথা এমন কিছু বলবেন না যেটা আপনি নিজে পালন করতে পারবেন না। যদি বলে থাকেন তো কি বিপদ কিন্তু ঘাড়ের উপর চেপে বসবে। এই বিপদ থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে এই রকমের চরিত্র দেওয়া যাবে না, এই রকমের চরিত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা? এই বাংলাদেশে আইন তৈরি করছে কারা? চুরি করলে ডিজিটাল আইনে, চুরি করলে 14 বছরের জেল, ডাকাতি করলে, আমি বের করলাম সেদিন, চুরি করলে ডাকাতি করলে এই ডিজিটাল আইনের 14 বছরের জেল। এখন যদি একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের চোর কারা, নাম বলবে কাদের? এই কথা বলো, নাম বলবে কাদের? হ্যাঁ, আনিসুল হক, সাইফুজ্জামান খান 360টা বাড়ি বানিয়েছে বিদেশের ময়দানে, তার কয়টা বাড়ি লাগে? একটা বাড়ি হলেই তো যথেষ্ট। পলক সাহেব আর উবায়দুল কাদের কথা কি বলবো, উনি তো হচ্ছে ফাটাকেষ্ট। এইরকম কত বাংলাদেশের চোর, এই চোরগুলো নিজেরা আইন তৈরি করেছে যে চুরি করলে এই রকমের শাস্তি, অথচ তারাই চোর। তাহলে তুমি যে আইন তৈরি করেছো কিন্তু তুমি নিজে পালন করতে পারো না, এই জন্য তোমার কিন্তু এই আয়াত কাল বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? আর যারা চেলাপালা আছে না এদেরকে সমর্থন করে এখনো কিন্তু এই চট করে ঢুকে পড়বে, একে আনার জন্য কিন্তু এখনো বাংলাদেশে অনেকেই চাচ্ছে, ঠিক কিনা? চাচ্ছে না? এই বাংলাদেশটিকে অস্থিতিশীল বানানোর জন্য নানান রকমের পায়তারা করতেছে। সবচেয়ে বড় পায়তারাটা তারা হাতের হিসেবে নিয়েছে হিন্দু ভাইদেরকে দিয়ে, উগ্রপন্থী হিন্দু ভাইদেরকে দিয়ে, এই ইসকন নামক এই উগ্রপন্থী হিন্দু ভাইদেরকে দিয়ে তারা, আমি যতটুকু জানি 1971 সালে দেশ স্বাধীনের পর এই দেশে যত ধর্মের, যত বর্ণের, যত মতবাদের মানুষ আছে সবাই কিন্তু মিলেমিশে বসবাস করে। হিন্দু ভাইরা আমি দেখেছি তারা পূজা পালন করে, অন্তত ওদের পূজাতে ওরা চান্স না পাইলে মুসলমানদের মানে অভাব হয় না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? ঠিক তো বলতেছেন, কিন্তু মাথায় রাখবেন তাদের ধর্ম তাদের কাছে, কিন্তু আপনি গিয়ে যদি পূজা উদ্ধার করে দেন, আল্লাহ রসুলকেও কিন্তু এই দিয়েছিল, কাফেররা দিয়েছিল যে তুমি মাঝে মাঝে আমাদের একটু পালন করবে বছরে, আর আমি তোমাকে একটু পালন করবো। সূরা কাফিরুন নাজিল হয় নাই? কি বলেছে আল্লাহ? যে রসুল বলে দেন তোমারটা তুমি পালন করো, আমারটা আমি পালন করি, কিন্তু আঘাত করা যাবে না। আজ বাংলাদেশে কোনো মন্দিরে, কোনো পূজা মণ্ডপে এই মুসলমানরা কখনো আঘাত করে না। হিন্দু ভাইরা কত চমৎকার করে তারা কিন্তু তাদের ধর্মটা পালন করতেছে, বৌদ্ধরা পালন করতেছে, খ্রিস্টানরা পালন করতেছে, আমরা মুসলমান মিলেমিশে একসঙ্গে কিন্তু বসবাস করি, ঠিক কিনা? সুতরাং আপনারা কখনো এই ভারতের নরেন্দ্র মোদীর খপ্পরে
কবরে পা দিবেন না, কারণ আপনি বাংলাদেশে অনেক ভালো আছে, হিন্দু ভাই বোনেরা অনেক ভালো আছেন, আমার কথাগুলো পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যদি ফাঁদে পা দেন, আপনারা জানেন না ভারতে পায়খানা ফেরার মতো টয়লেটও নাই অনেক রাজ্যে, আপনি সেখানে গিয়ে আপনি আমার বাইডেন হয়ে যাবেন, সেখানে গিয়ে শান্তি পাবেন না। বাংলাদেশে অনেক ভালো আছে। সুতরাং এরকমের বাংলাদেশে অস্থিতিশীল বানানোর জন্য চেষ্টা করা যাবে না। আমরা সকল স্তরের মানুষ মিলেমিশে বসবাস করব, কিন্তু কাউকে আঘাত করব না। এটা হলো সম্প্রীতির দেশ, এটা হলো আলেম ওলামার দেশ, এটা হলো শাহ মাকদুমের দেশ, এটা হলো শাহজালালের দেশ, ঠিক কিনা? যখনই বাংলাদেশে গৌর গোবিন্দ হয়ে আসবে আমরা শাহজালালের ভূমিকা পালন করবো, ঠিক কিনা? যখনই তোমরা এদেশকে আঘাত করার জন্য চেষ্টা করবা আমরা তখনই মুজাহিদের ভূমিকা পালন করব, ঠিক কিনা? সুতরাং তোমরা অন্য জায়গায় নিজে পা দেওয়া নাই, তোমরা পা দিয়েছ একেবারে আল্লাহর পাঠানো সৈনিক। এই সৈনিক বদরের প্রান্তরে মুসলমানরা কয়জন ছিল? 313 জন। কাফেররা কয়জন? 1000 জন। তাহলে কাফেরদের তুলনায় এই মুসলমানদের তুলনায় কাফেররা 3 গুণ বেশি ছিল, ঠিক কিনা? 3 গুণ বেশি না? কিন্তু সূরা এই আল ইমরানের 13তম আয়াতে দেখবেন আল্লাহ বললেন মুসলমানদেরকে তারা চোখের দেখায় দ্বিগুণ দেখেছিল। লেখা নাই আছে না? আমি এই আয়াতটা নিয়ে গবেষণা করলাম। আহারে, যেখানে মুসলমানরা তাদের চোখের দেখায় 3 গুণ দেখবে কাফেরকে, অথচ কাফেররা দেখতেছে মুসলমানদেরকে তাদের চোখের দেখায় দ্বিগুণ। তার মানে কি? যদি হয় ওরা 1000, মুসলমানকে দেখে 2000। সুবহানাল্লাহ বলে, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই মুসলমান এখনো আছে বাংলাদেশের 18 কোটি মুসলমান। 18 কোটি মুসলমান এক একজন 200 জনের ভূমিকা পালন করবে, ঠিক কিনা? কোরআনে দেওয়া আছে না? একজন মুসলমান আল্লাহ বলে 200 জনের সমতুল্য। সুতরাং 18 কোটি যদি মুসলমান থাকে তাহলে 118 কোটি 180 কোটি মুসলমান ওরা দেখবে চোখের দেখায়, ঠিক কিনা? ভারতেও মুসলমান কম নাই, পাকিস্তান তো আমাদের আছেই। তোমরা মুসলমানের লেজে পা দেওয়ার চেষ্টা করবা না। তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা আমাদের জায়গায় থাকো, তোমরা তোমাদের জায়গায় থাকবা। সুতরাং এই মুসলমানের দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তারা চিন্তা ভাবনা করতেছে গাজওয়াতুল হিন্দ। এটা রসুলের ভবিষ্যৎবাণী। কার ভবিষ্যৎবাণী? রসুলের ভবিষ্যৎবাণী। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবেই হবে। সুতরাং এই যুদ্ধের দিকে কিন্তু ধেয়ে আসতেছে। এই জন্য যার যেখানে আছে প্রত্যেকটা ইমানদারের মৌলিক দায়িত্ব এই যুদ্ধে অংশগ্রহণ করা। সুতরাং আপনারা যারা, আমরা যারা আছি, এই যুদ্ধ দেখতে পাই বা না পাই, আমাদের মনের মধ্যে এই খায়েশ, এই আকাঙ্ক্ষা, এই আশা জীবিত থাকা লাগবে। আল্লাহ, আমরা যদি এই সময়টা পাই অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করব, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই আজকের আয়াতে কারিমা আমাদের চোখ খুলে দিক, যেন আমরা যে কথা বলবো, যে কাজ করব, আর যাই বলি না কেন সেগুলো যেন আমরা নিজেরাও পালন করতে পারি। আজান কয়টার দিকে? আমি তো আসলে 7টা আজান। আর লেট হলে কোনো সমস্যা নেই না? কর্তৃপক্ষ থেকে নিয়ম আছে তো, দেখে নেবেন নিয়ম 6-7টা যাবেন না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ একটু ইমি করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সবাই বলেন আমিন, আমিন। একটা হাদিসের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ, আল্লাহ রসুলের এই প্রিয় ছাত্র আনাস 8 বছর বয়সে রসুলের কাছে খাদেমগিরি করেছে, রসুলের কাছে দেখেছে, এবং তিনি বলতেছেন, আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে যতটা বেশি ক্ষমা করবে অশিক্ষিতদেরকে, তত বেশি কিন্তু শিক্ষিতদেরকে ক্ষমা করবে না। কারণ
শিক্ষিতদের চোখ আছে, তারা জেনে শুনে যা বলেছে কিন্তু পালন করে না। এই জন্য হাদিসের ভিতর আসতেছে 70 গুণ বেশি ক্ষমাশীল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশিক্ষিতদের প্রতি। যারা চক্ষু থেকেও শিক্ষিত ছিল না, এদের প্রতি আল্লাহ বেশি ক্ষমাশীল হবে 70 গুণ। আর যারা শিক্ষিত মানুষ, সমাজকে যারা লিড দেয়, যারা পড়াশোনা জানে, যারা কোরআন পড়া হাদিস পড়া সব কিছু পারে, এরপরে যারা পড়ে না, যারা এগুলো চর্চা করে না, প্র্যাকটিস করে না, এদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা সহজে করবে না। এই জন্য আমার বন্ধুরা, যারা শিক্ষিত আমরা আছি, এখানে যারা বসে আছেন মাশাআল্লাহ, আমার মনে হয় না কেউ অশিক্ষিত বসে আছেন। কিন্তু যদি জিজ্ঞেস করা যায় যে ডু ইউ নো হাউ টু রিড দ্য হলি কোরআন, মোস্ট অফ পিপুল সে নো, আই ডোন্ট নো হাউ টু রিড দ্য হলি কোরআন। এরা একেবারে স্পষ্ট বলবে যে আমি কোরআন পড়া জানি না, বলবেন এই কথা। কিন্তু আপনি একটু মাথায় রাখবেন, যেহেতু আমি আসলে একজন দায়ী হিসেবে কথাগুলো বলি, আমি কিন্তু নিজেকে তাফসীরবিদ বা ওই ওয়াইজার ভাবি না, আমি একজন দায়ী হিসেবে কাজ করি। মানে যা কোরআন এবং হাদিস গবেষণা করি সেটাই কিন্তু মানুষের কাছে উপস্থাপন করি। কবরের মধ্যে প্রশ্ন হবে কি ইংলিশে, কি দিয়ে? কথা বলুন, সবাই বলুন, কি দিয়ে প্রশ্ন হবে? আরবি দিয়ে। আপনার দুনিয়াতে আরবি শেখা লাগবে না? লাগবে। এখন আপনি যদি দুনিয়াতে আরবি না শেখেন, কবরের মধ্যে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরিল আমিনের মারফতে বললেন কোরআন নবী পড়েন। আমার নবী বললেন আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন এইভাবে 3 বার বিশ্ব নবীকে চেপে ধরলেন বুকের সঙ্গে। তামাম দুনিয়ার সব জ্ঞান বিশ্ব নবীর সিনার মধ্যে চলে গেল। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেহেতু তামাম দুনিয়ার একমাত্র শিক্ষক, ঠিক না? তামাম দুনিয়ার একমাত্র শিক্ষক বিশ্ব নবী, তিনি চিন্তা করলেন আমি যদি শিক্ষক হই, আমার ছাত্র, আমার উম্মতের মানুষগুলো তো শিক্ষিত দরকার। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা, কোরআনুল কারীম পড়া, শিক্ষা করা ফরজ। এই কথা কার? বিশ্বনবী বলেছেন। সুতরাং কোরআন পড়া কিন্তু জানতে হবে, এর কোনো বিকল্প নাই। কোরআন যদি না পড়া জানেন, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ভাষাবিদ ছিলেন। যখনই তিনি কনফারেন্স করতেন, ওনার কনফারেন্সে আমাদের মতো পা ফাটা, আমাদের মতো চুনোপুটি কিন্তু জায়গা হতো না। সেখানে থাকতো যারা ডক্টরেট ডিগ্রি লাভ করা, এই মানুষগুলো কিন্তু ওনার কনফারেন্সে থাকতো। জিজ্ঞেস করতো তোমরা কি কোরআন পড়া জানো? তো বলে অনেকেই বলতো না। তো তোমরা ওই ডক্টরেটের আগে লিখে নাও মূর্খ ডক্টর, লিখে নাও কি মূর্খ ডক্টর। সুতরাং আজ আমাদের সমাজে অনেক আমরা বাবা মারা কি করি, আমার ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই আপনার হচ্ছে ওই দামি দামি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু বাবা যখন মারা যায়, হার করে নিয়ে আসে হুজুরকে দিয়ে, আবার দোয়াটাও করায় হার করে হুজুরকে দিয়ে। সে নিজেও বলতে পারে না যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা কিন্তু বলতে পারে না। তার মানে আপনি সর্বোচ্চ শিক্ষা দিলেন আপনার সন্তানকে, কিন্তু আপনি মারা যাওয়ার পর কবরে যে একটা হাদিসের ভিতরে আসতেছে, ইজা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। কয়টা আমল? 3টা আমল। এর মধ্যে একটা আমল হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, নিজের সন্তান যদি দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাবার কবরে চলে যায়, বাবাকে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে নেককার সন্তান বানাতে হবে। নিজেদেরকেও নেককার বানাতে চাইলে কোরআন পড়া কিন্তু জানা লাগবে, এর কোনো বিকল্প কিছু নেই। কোরআন পড়া যদি না জানি, তাহলে কিন্তু আমাদের নসিবে কিন্তু একেবারে কি আছে, বিপদ আছে। বন্ধুরা আমার, আজকের যে আয়াতে কারিমা ছিল, এটা আমরা আরেকবার একটু রিভাইজ দিয়ে ইনশাআল্লাহ আজকে শেষ করবো, যেহেতু আজানের সময় হয়ে গিয়েছে। যে আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা সৎ কাজের আদেশ তখনই দিবা যখন নিজে পালন করবা। রসুলের কাছে একজন এসে বললেন, আল্লাহ রসুল, আমার সন্তান মিষ্টি পছন্দ করে। বাবা, আল্লাহ রসুল কাছে এসে বললেন, আমার সন্তান মিষ্টি পছন্দ করে। বললেন 1 সপ্তাহ পরে এসো। রসুল আগে নিজে মিষ্টি পছন্দ করতেন, রসুল নিজে মিষ্টি খাওয়া বন্ধ করলেন। এরপরে বললেন, বাবা মিষ্টি খেও না। বলেছিল না? বলেছিল। তার মানে
তখনই আপনি উপদেশ দিবেন, তখনই আপনি সমাজের মধ্যে ভালো ভালো কথা বলবেন, যখন নিজে পালন করবেন। ওয়াতাংশাউনা আনফুসাকুম, যাতে নিজেকে ভুলে না যাওয়া যায়। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যেহেতু কিতাব পড়ার কথা বলতেছে, সুতরাং আমরা যদি সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে চাই তাহলে এই কিতাবের জ্ঞানের বিকল্প কিছু নাই। বন্ধুরা আমার, আফালা তাকিলুন, আল্লাহ সর্বশেষ বলেন কি, আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? কি বলতেছে? কি বলতেছে? আফালা তাকিলুন, তোমরা কি দেখো না, বোঝো না? মানে বুঝার কথা বলতেছেন। আমার কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ কিন্তু শেষের দিকে একটা প্রশ্ন দিলেন। কি দিলেন? তোমরা কি বোঝো না? আমরা বুঝি কি দিয়ে? বোঝার জন্য কি জিনিস আছে আমাদের? হ্যাঁ, যেটাকে বলে কলম, তাই না? কলম, যেটা আমাদের অন্তঃকরণ দিয়ে বোঝা লাগবে। বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারীম সূরা মুলক 67তম সূরা মুলকের 23তম আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী আমশাকুম, ও নবী বলে দেন তামাম দুনিয়ার মানুষকে আমি তৈরি করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি মানুষকে 3টা মূল্যবান অঙ্গ দিয়েছি। একটা হলো তার শ্রবণ শক্তি, 2 নাম্বার দৃষ্টি শক্তি, আর 3 নাম্বার হলো অন্তঃকরণ। কয়টা জিনিস দিয়েছেন? 3টা জিনিস দিয়েছেন। এই একটা যদি কম থাকে কেউ পরীক্ষা দিতে পারে? পারে না। গবেষণা করে দেখবেন আল্লাহ 3টা জিনিস কেন দিলেন। সূরা ইনসান 76তম সূরা ইনসানের মানুষ নামে একটা সূরা দিলেন, 2তম আয়াতের ভিতরে বললেন, নাবতালিহি ফাজআলনাহু, আমি মানুষকে পরীক্ষার জন্য 3টা জিনিস দিয়েছি। আচ্ছা, কেউ অন্ধ কি পরীক্ষা দেয়? কোনো অন্ধ পরীক্ষা দেয়? অন্ধরা কি পরীক্ষা দেয়? দেয় না। তার মানে অন্ধদের জন্য পরীক্ষা নেই। এই জন্য আল্লাহ বলে আমি দৃষ্টিশক্তি দিয়েছি। আচ্ছা, কারো যদি অন্তঃকরণ না থাকে সে পরীক্ষা দেয়? পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগলের কি পরীক্ষা দেয়? এতে তো অন্তঃকরণ নাই। 3 নাম্বার হলো যাদের আমি শ্রবণ শক্তি দিয়েছি। এখন কারো যদি ঠসা হয়, এমন ঠসা ও জিন্দিগিতে কোনো শব্দ শুনতে পায় না, ওর মানে ওর মেশিন দিয়েও শুনতে পায় না, এ কি পরীক্ষা সেন্টারে পরীক্ষা দেয়? দেয় না। তার মানে গবেষণা করা লাগবে। এই 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা জিনিস দিলাম। কি কারণে দিলাম? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিলাম, এই অন্তঃকরণ দিয়ে যারা চিন্তা করবে না, এই কোরআনটা চিন্তা করবে না, আফালা তাকিলুন, যারা চিন্তা করে না, ভাবনা করে না, আল্লাহ বললেন আমি এই কলমধারী মানুষকে, ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাকে আমি দৃষ্টি শক্তি দিলাম, এই দৃষ্টি দিয়ে যারা কোরআনের ময়দান দেখে না, মসজিদ দেখলেও দেখে না, মাদ্রাসা দেখে না, ভালো ভালো কাজ দেখে না, আল্লাহ বলেন এই কলমধারী, এই দৃষ্টিধারী মানুষ, যাদেরকে আমি শ্রবণ শক্তি দিলাম, এই শ্রবণ শক্তি কোরআনের শ্রবণ পাওয়ার পরেও, কোরআনের কথাগুলো পাওয়ার পরেও যারা শুনলো না, এই 3 ক্যাটাগরির মানুষকে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম। বলে নাই? বলে নাই? হ্যাঁ, এরা হলো পশু। বালহুম আদুল, শুধু পশু নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? সুতরাং এই 3টা জিনিস যাদের আছে, চিন্তা করবেন, ভাবনা করবেন। দৃষ্টি শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, এটাকে নিয়ে চিন্তা করা লাগবে, এটাকে নিয়ে ভাবনা করা লাগবে। আর সমাজের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো কাজ, ভালো ভালো কর্ম, ভালো ভালো আমল, ভালো চরিত্র আপনাকে গঠন করা লাগবে রাসূলের সুন্নাহ মোতাবেক। ঠিক কিনা? এইগুলো যদি না করেন আল্লাহ সতর্ক করলেন। আল্লাহ বললেন দেখেন এই 3টা জিনিস আগে প্রথমে বললেন, আল্লাহ বললেন আমি দিয়েছি। কেন দিয়েছি? পরীক্ষা করার জন্য। এই 3টা জিনিস দিয়ে যারা চিন্তা করে না, আল্লাহ ঠেক দিলেন। কুল আরাইতুম, ও নবী আপনি এদেরকে বলে দিন, তারা কি চিন্তা করে না? ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম। আল্লাহ বলেন যদি আমি এদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ যদি নষ্ট করে দিই, কি বলতেছে? নষ্ট করে দিই, কেড়ে নিই। খাতামা আলা মানে মোহর করে দিই, এমনি অন্তঃকরণের উপর যদি সিলগালা মেরে দিই। মান ইলাহুম গায়রুল্লাহি বিহি, কোন ইলাহ আছে আমি ছাড়া যে তোমাদেরকে এগুলো আবার ফিরাইয়া দিবে? কেউ দিতে পারবে? কেউ পারবে? পারবে না। সুতরাং যে রব দিয়েছেন, রব আবার ঠিক দিতেছে।
এই তিনটা জিনিস দিয়েছি, চিন্তা করবা। ভোটের সময় আসলে ভোট তুমি চিন্তা করে দিবা কাকে দিতেছো। আলেম ওলামা দেখলি ঢেল মারা লাগবে না, আলেম ওলামা দেখলি গিবত করা যাবে না, আলেম ওলামা দেখলি আপনি বলবেন না যা বলে কাজে তা করে না, ইয়ে চলে না, এই রকমের ক্রিটিসাইজ করা যাবে না চায়ের দোকানে বসে বসে, ঠিক কিনা? বোঝা লাগবে যে আলেম সত্যি কি এই কাজ করেছে কি করে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যাকে অপবাদ দেওয়া হলো সত্যি কি অপরাধী ছিল নাকি এটা ভাবা লাগবে, ঠিক কিনা? কিন্তু চায়ের দোকানে বসে বসে বলা যাবে না যে তিনি রাজাকার ছিল। আপনাকে প্রমাণ করা লাগবে তিনাকে ধর্ষক বানানো হলো, আসলে কি ধর্ষক ছিল নাকি? আপনাকে তিনটা জিনিস দিয়েছে, চিন্তা করে লাগবে, গবেষণা করার লাগবে। যদি সঠিক না হয় এর দায়ভার আপনাকে নেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলে দিলেন, ফেক দেওয়ার পরেও যারা এই ধরনের কাজ করবে, সূরা বাকারা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, আমি তোর কলবের উপর মোহর করে দিলাম, তোর চক্ষুর উপর প্রাচীর ফেলে দিলাম, আর তোর শ্রবণ শক্তির মধ্যে আমি সীসা ঢেলে দিলাম। তুই জিন্দিগিতেও আর শুধরাবিনি, তোকে আমি এই জাহান্নামের কি বানালাম? লাকড়ি বানালাম। ওয়াকুদুহান নাসি ওয়াল হিজারা, সূরা তাহরীম। আল্লাহ বলেন, আমি মানুষকে জাহান্নামের মধ্যে পাঠাবো, সঙ্গী হবে পাথর। কি হবে? পাথর হবে। সুতরাং এই আয়াতে কারিমা আমাদেরকে এই দিক নির্দেশনা দিল যে তা'মুরুনান নাসা বিল বিররি, সৎ কাজে তোমরা আদেশ দিতেছো। তিনটা জিনিস দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ। এটা নিয়ে চিন্তা করে বলবা। যে কাজ তুমি করবা না সেটা বলা যাবে না। ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেকে ভোলা যাবে না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর কিতাব পড়তেছো কিন্তু মানবা না, এটা হবে না। যে সূরা দিয়ে তুমি নামাজ আদায় করতেছো ওই সূরা দিয়ে আল্লাহ বলতেছে হুকুম দিলাম দিন কায়েমের জন্য। এই সমাজে চুরি করলে হাত কাটা লাগবে, ঠিক কিনা? তুমি সূরা মাইদা পাঠ করতেছো, ৩৮তম আয়াতে কারিমা পাঠ করতেছো যে চুরি করলে হাত কাটা লাগবে। তুমি একজন আইনজীবী, তুমি একজন বিচারক, তুমি পাঠ করতেছো এই আয়াতে কারিমাটা, অথচ তুমি যাই ৫০০ টাকার লোভে ছেড়ে দিলা। আয়াতের সঙ্গে তোমার নামাজের সম্পর্ক হলো না, তুমি নিজে পাঠ করলা। ওয়াসারিকু ওয়াসারিকাতু, যারা চোর আর চোরনি, চুরি করলে তাদের হাত কাটা লাগবে, এটা তুমি নিজে পাঠ করলা। অথচ তুমি গিয়ে কি করলা? নিজেই বিচারকের দায়িত্ব নিয়ে চোরদেরকে ছেড়ে দিলা। নিজেই আইনজীবী হয়ে চোরের পক্ষে তুমি সাফাই গাইতেছো। তার মানে তুমি নিজে কি করলা আর সমাজে গিয়ে কি করলা? তুমি দেশের দায়িত্ব নিয়ে কি করলা? এই জন্যই আল্লাহ বলেন তা'মুরুনান নাসা বিল বিররি, সৎ কাজের আদেশ যে তুমি দিচ্ছ কিন্তু নিজে পালন করতেছ না। এই জন্য কিয়ামতের ময়দানে ওই দিন জিনার কাতারে কত হাজি দাঁড়ায়া যাবে, সুদের কাতারে কত হাজি দাঁড়ায়া যাবে। কেন? আল্লাহ, আমি সুদ খাই নাই, জিনা করি নাই, ডবল হজ করেছি, আমাকে আল হাজ বলেছে। আমি জিন্দিগিতেও সুদ খাই নাই, জিনাও করি নাই, কিন্তু জিনার কাতারে কেন আমি আজ সুদের কাতারে? আল্লাহ বলবেন, তুই সুদের কাতারে, তুই জিনার কাতারে, কারণ হলো এই দেশটাকে যারা নিয়ন্ত্রণ করেছে, যারা নেতা ছিল, এই নেতাগুলো সুদ চালু করেছে জাকাতের পরিবর্তে। এই যে এই বাংলাদেশে একটা নয়, দুইটা নয়, কতগুলো বেশ্যালয় আছে আপনারা জানেন কি জানি না, কিন্তু আমি জানি, আমি গবেষণা করি। এই বাংলাদেশের কয় জায়গায় প্রস্টিটিউটের কারখানা আছে সব জানা আছে। এগুলো কি সরকারি মদদে হয় কি হয় না? এগুলো সরকারি রেজিস্টার প্রাপ্ত। সুতরাং যারাই এই কোরআনকে বাদ দেয়, এদেরকে স্মরণ করবে, এই জিনার কাতারে তাদেরকে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? মাথায় রাখবেন, ওরা তো ব্যবসা করছে, দেহ ব্যবসা, আর আপনি বাতিলকে সমর্থন করতেছেন। এই বাতিলকে সমর্থন করার কারণে দেহ ব্যবসা যারা অমরমাভাবে চলতেছে, আজ বাতিল সরকার, বাতিল তাগুদের সমর্থনকারী যারা এগুলো করাচ্ছে, আপনি সমর্থন করে তাদেরকে মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, আজ রাষ্ট্রপতি বানালেন, প্রধানমন্ত্রী বানালেন, তারাই তো এগুলো দিয়েছে, ঠিক কিনা? আপনার ভোট পে করে নাই? করেছে। সুতরাং কিয়ামতের দিন আপনাকে ওই কাতারই দাঁড়ানো লাগবে, এর বাইরে দাঁড়াতে পারবেন না। এজন্য আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন, সব সময় হক্কানি আলেমের পাশে থাকবেন। সর্বশেষ কথা হলো আল মারউ মা মান আহাব্বা,
আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানে তারাই তাদের সঙ্গে হবে দুনিয়ার ময়দানে যাদের সঙ্গে তারা ওঠা বসা করেছেন। এই জন্য সব সময় হক্কানি আলেম ওলামার সঙ্গে বসবাস করবেন, থাকবেন। এই মসজিদের সম্মানিত খতিব ভালোবাসবেন, তাদের সঙ্গী হবেন। তিনি যে পরামর্শ দেয়, যদি হক পরামর্শ দেয় সাথে থাকবেন। ইনি যেখানে যাবে আপনাকে সাথে নিয়েই যাবে। ইনি রসুলের সঙ্গে হলে আপনারাও রসুলের সঙ্গী হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আজান দিয়ে নেন, আমি আজানের পর মুনাজাত করে দেব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজান তো দিয়ে ও একবার নামাজের পর না, এখনই তো আগলে সবচেয়ে ভালো হয়। আজানটা দিয়ে দেন তাহলে ভালো হবে। আজান দেওয়ার পরে সময় থাকবে না, আমরা আজান দিয়ে তারপরে সমস্যা